সাদ বিন সালামা যুদ্ধের ময়দানে নবীজির দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, কতক্ষণ হয়ে গেল নবীজি, আপনার এই সুন্দর চেহারাটা দেখি নাই। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যুদ্ধ তো আরো করতে পারবো, আগে আপনার সুন্দর চেহারাটা দেখে নেই। নবীজি ডাক দিয়ে বলে, সাদ বিন সালামা রে, তোমার তো যুদ্ধের ময়দানে থাকার কথা না, কেন তুমি যুদ্ধের ময়দানে? সাদ বিন সালামা ডাক দিয়ে বলে, নবীজি, বিশ্ব নবী হাবিব নবী যুদ্ধের ময়দানে জিহাদ করবে, লড়াই করবে বাতিলের বিরুদ্ধে, আর আমি সাদ বিন সালামা বীর পিড়িতে বসবে, এটা হতে পারে না। আজকে এই ময়দান বুঝি আজকে আমার জীবনের শেষ ময়দান হয়ে যেতে পারে। কথা বলতে বলতে বাতিল পক্ষ সাদ বিন সালামার গর্দানে আঘাত করেছে। সাদ বিন সালামা তাকবীর ধ্বনি দিয়া ওই ময়দানে লুটিয়ে পড়লেন। নবীজিকে ডাক দিলেন, নবীজি, আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পৌঁছে গেছে, আমি বুঝি এই পৃথিবীতে আর বেশিক্ষণ থাকবো না, জান্নাতের পাখিদের কাতারে চলে যাব। ওগো নবীজি, আপনার গুনাহগার উম্মতরা কিয়ামত পর্যন্ত যারা থাকবে তাদেরকে বলে দিয়ে দেবেন, সাদ বিন সালামা মৃত্যুর আগ পর্যন্ত নবীজির মহব্বত করি যার ভিতরে রেখেছিল, একটা বারের জন্য ভুলে যায় না। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে শহীদ করে নিয়া তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। ঠিক নেবে ঠিক, আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। কোনো দিন বলবো না কোনো কথা, যদি তোমার রাহে হয় জীবন বিলীন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও পৃথিবীর বান্দা, শুনে রাখো, যদি কোনো জনপদ আল্লাহর রহমত আর বরকত পেতে চায়, আল্লাহর রহমত আর বরকত যদি কোনো জনপদের মানুষ চায়, দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ যদি কোনো জনপদের মানুষ করতে পারে, আর ওই জনপদের নেতা যারা হবে তারা যদি দুইটা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই জনপদের বরকতের দরজাগুলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেওয়ার ব্যবস্থা করেন। এক নম্বর কাজ হলো আমানু, ঈমান আনতে হবে। এক নম্বর কাজ কি? ঈমান আনতে হবে। এই ঈমান আপনি মুখে কালিমা পড়বেন, অন্তর দিয়ে বিশ্বাস করবেন, অন্তর দিয়ে স্বীকার করবেন, আর বাস্তবে তার রূপ দেবেন, বাস্তবে কাজে পরিণত করবেন। এর নাম ঈমানের দাবিদার কালিমা গ্রহণ করা। কালিমা শুধু মুখে গ্রহণ করলাম, এর নাম মুসলমান হতে পারে না। আমার বন্ধুরা, একান্ত বন্ধুরা আমার, এই জন্য এক নম্বর দাবির প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে ডাক দিয়ে বলছেন, ইন্নামাল মুমিনু
آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون ইমানের দাবিদারদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, শোনো ইমানদারেরা, ইমানদার হিসেবে যারা তোমরা দাবি করো আমরা ইমানদার হিসেবে যারা দাবি করো তাদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন তো তারাই, মুমিনের গুণাবলী হলো 1 নম্বর আমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, অবিচল বিশ্বাস স্থাপন করবে। আল্লাহর প্রতি ঈমান আনার পরে অবিচল বিশ্বাস যদি আপনার অন্তঃকরণে না থাকে আপনি ঈমানদার হতে পারেন না। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহর নির্দেশিত পথ আর মতকে আপনার মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার চলার জন্য পথ দিলেন, শরিয়াত দিলেন, শরিয়াত মোতাবেক চলতে হবে। আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের ভিতরে যে সমস্ত মানুষ রয়েছে, এই জঙ্গলের ভিতরে কোনো ইন্টারন্যাশনাল রোড নাই। এই জঙ্গলের ভিতরে হাজার হাজার মানুষ তারা তাদের জীবিকা নির্বাহ করে, তারা তাদের পথের দিশা হিসাবে আকাশের তারকা খচিত, এই তারকার চন্দ্র দেখে তাদের পথের নিদর্শনগুলো তারা পায়। এরপর আপনার যে সমস্ত নাবিকেরা সমুদ্রের তরঙ্গের ঢেউয়ের মধ্যে তারা চলাচল করে, সেখানে কোনো ইন্টারন্যাশনাল রোড নাই। আকাশের তারকা খচিত নক্ষত্রপুঞ্জগুলো দেখে দেখে তারা তাদের পথের দীক্ষা নেয়। আসমান দিয়ে যে সমস্ত বিমানগুলো যায়, এই পাইলটগুলো তাদের সেখানে দুনিয়ার কোনো রাজা বাদশারা সেখানে কোনো তাদের রোডের দিক নির্দেশনা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশের ভিতরে যে সমস্ত নক্ষত্র রাজি তৈরি করে রেখেছেন তা দেখে দেখে তারা পথের দীক্ষা নিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেখানে পথ নেই সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পথের দীক্ষা দিলেন। আর লক্ষ লক্ষ মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বেশি ভালোবাসেন, মানুষের বেশি ভালোবাসেন। এই মানুষের পথেরই কোনো দীক্ষা থাকবে না তা তো হতে পারে না। মানুষের পথেরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন সিরাতুল মুস্তাকিম, গ্রন্থ দিলেন পবিত্র কোরআনুল কারীম। কোরআন অনুযায়ী যদি বান্দা জীবন পরিচালনা করে আর কোনো গ্রন্থ বান্দার জন্য লাগবে না। কথা বলেন ঠিক না বেটি? আর কোনো গ্রন্থ বান্দার জন্য লাগবে কি? আর কোনো গ্রন্থ লাগবে না। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ বান্দার জন্য কিতাব দিয়ে দিলাম, যেই কিতাব দিয়ে যদি বান্দা তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, এই জীবনগুলো পরিচালিত করতে পারে। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোরআনুল কারীম যদি মেনে চলতে পারে, অন্ধকার থেকে আলোর পথে আসবে। বান্দার জন্য হতাশার আর কিছু থাকতে পারে না। পারে কি? পারে না। কিন্তু আমরা সেই শরিয়াত মানব না। আমরা অনেকে বলি আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই। কথা কয় না? যে সমস্ত দলের নেতা নেত্রীরা বলেন আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, আমাদের গঠনতন্ত্রে, আমাদের সংবিধানে কোথাও শরিয়া আইনের কথা উল্লেখ নাই, ইনি কি মুসলমান থাকতে পারছে? কথা বলেন, মুসলমান থাকতে পারবে না। তো একজন মুসলমান না থাকতে পারা এরকম লিডার যদি আপনার নেতা হয়, এই নেতার দিয়ে জান্নাত পাওয়া সম্ভব হবে? কখনো সম্ভব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে 1 নম্বর দাবি। ওয়া রাসূলিহি, নেতা হবে রাসূল। নেতা হবে কে? কথা বলেন, নেতা হবে কে? বিশ্বনবী। আপনার আমার আর কোন নেতা হবে না, একজন নেতা হবে আপনার আমার নেতা।
তিনি আর কোনো ব্যক্তি নন যার পূর্বের আর পরের কোনো গুনাহ নাই, যিনি মৃত্যুর আগ পর্যন্ত উম্মতি উম্মতি উম্মতির চিন্তা করে গিয়েছেন আর একটা জীবন ব্যবস্থা দিয়ে গেছেন আমাদের চলার জন্য। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নেতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করলেন, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছেন, ও মাইশা, বিশ্বনবীর জীবনী সম্পর্কে আমরা একটু জানতে চাই। মাইশা ডাক দিয়ে বলেন, তোমরা কি কোরআনুল কারীম তেলাওয়াত করো নাই? কোরআনুল কারীমকে তোমরা পাঠ করো নাই? গোটা কোরআনুল কারীম হলো বিশ্বনবীর জীবনী। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই নবীজিকে নেতা না মেনে আমরা যদি আমাদের এই দুনিয়ার ব্যক্তি স্বার্থে অর্থের মোহে কাউকে নেতা মনে করি, এই নেতা মানার কারণে আল্লাহর জান্নাত পাওয়ার পথে একটা অন্তরায় বাধা সৃষ্টি হয়ে যাবে। কথা বলে ঠিক না বেটি? যেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, তুমি তো মহান চরিত্রের অধিকারী। আপনারা যারা নেতা মানেন, এই নেতার দিন একরকম, রাত একরকম, মানুষের সামনে একরকম আর মানুষের পিছনে আর একরকম। কথা বলে ঠিক না বেরি? নেতা রাত এক, দিন এক। নেতা দিনের বেলায় আপনাদের সামনে ভালো ভালো কথা বলে, কিন্তু রাতের বেলায় এক জায়গায় বসে 7,000 টাকা ভাগ করে। কথা বলেন। এই নেতা যদি আপনার নেতা হয়ে যায়, এরকম লোক যদি আপনার নেতা হয়ে যায়, আর এই নেতার নেতৃত্বে যদি আপনি দেশ গড়তে চান, এটা সোনার দেশ হবে না, এটা দুর্নীতিগ্রস্ত দেশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাম ইয়ারতাবু, এর মধ্যে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। বিশ্বনবী যে আপনার নেতা, এর ভিতরে আপনার সন্দেহ পোষণ করা যাবে না। যারা সন্দেহ পোষণ করবে, ইমান থাকবে? ইমান থাকবে না। অনেকে তো নবীজির নেতা মানতে পারে না। যারা জাতীয় পার্টি করেন, ওনারা বলে আমাদের নেতা লিডার অফ বিশ্বাস বলে কি না? যারা আওয়ামী লীগ করে তারা বলে লিডার অফ বঙ্গবন্ধু। যারা জাতীয়তাবাদী বিশ্বাসে তারা বলে লিডার অফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দুনিয়ার কোন ব্যক্তি মুসলমানের নেতা হতে পারে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার আমার নেতা হবে তিনি, যিনি গোটা মানুষের জন্য আদর্শ। কথা বলা ঠিক না বেরি? নবীকে বাদ দিয়ে কোন নেতা মুসলমান মানতে পারে? মানতে পারে? এখন তা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইমানের প্রথম দাবি হলো আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় নম্বর দাবি নেতা হবে বিশ্বনবী। তৃতীয় নম্বর দাবি হলো সুম্মা লাম ইয়ারতাবু, এর মধ্যে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। চতুর্থ নম্বর দাবি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারা শুনে রাখো, চতুর্থ নম্বর দাবি হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জিহাদ করবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, জান দিয়া মাল দিয়া। জান দিবেন, মাল দিবেন। এ জান আর মালের মালিক আপনি না, জান আর মালের মালিক কে? জান আর মালের মালিক আমরা মনে করিছি আমরা নিজেরাই, কিন্তু জান আর মালের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যদি আপনি মনে করেন জান আর মালের মালিক আমি, আপনার ইমান থাকবে না। আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন, নাম তার সাদ বিন সালামা। আফ্রিকান কালো বংশের এই সাহাবা ছিলেন। বিশাল দেহের আকৃতি, চেহারা ছিল বিকৃত অবস্থায়, চেহারাটা ভালো ছিল না। নাকটা লম্বা, দাঁতগুলো চুলগুলো উস্কা খুস্কা, বিশাল দেহের অধিকারী, কুৎসিত কালো বর্ণের লোক, যার দিকে মানুষ তাকে অনেক সময় টিটকারি করত। এই সাদ বিন সালামা নবীজির কাছে একদিন এসে ডাক দিল, নবীজি আমার, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দরিদ্র ফ্যামিলির ছেলে আমি, কেউ আমার সঙ্গে তাদের কন্যাকে পাত্রস্থ করতে চায় না। কানা হোক, খোলা হোক, ল্যাংলা হোক। তখন নবীজি আপনি যদি একটা বিবাহের ব্যবস্থা করতেন। আল্লাহ নবী সাদ বিন সালামাকে বাইরে রেখে একটা চিঠি লিখলেন আর ঘোষণা দিলেন, সাদ বিন সালামারে এই চিঠিখানা নিয়ে আমার সাহাবা উমাইরের কাছে নিয়ে দিবা। উমাইরের কাছে যখন নিয়ে দিলেন, চিঠির ভিতরে কি লেখা ছিল সাদ বিন সালামা পড়েন নাই। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিখানা যখন পড়তেছিলেন,
পাত্র বার্তাবাহককে তোমার কাছে পাঠিয়ে দিলাম, এই বার্তাবাহকের সঙ্গে তোমার কন্যাকে বিবাহের জন্য আমি সুপারিশ করছি। আমি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ের ঘটককে বিশ্বনবী, ঘটককে বিশ্বনবী ঘটক, যার কোনো হিটিভিটি নাই, যার চলার মতো এরকম অর্থ নাই, এরকম একটা ছেলের সঙ্গে কুৎসিত কদাকার ছেলে বিবাহ হবে। আরব ভূখণ্ডের স্বনামধন্য পরিবার, ধনাঢ্য পরিবার, আর এই ধনী পরিবারের একজন সুন্দরী সুরসী মেয়ের সঙ্গে এই দৃশ্যটা আব্বা মেনে নিতে পারছিলেন না, কন্যার পিতা মেনে নিতে পারছিল না। কন্যার পিতা হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠিটা পড়ছিলেন, মুখটা বিষণ্ণ দেখা যাচ্ছিল। এ দেখে কন্যা জানালার ওই ছিদ্র দিয়ে পিতার দিকে যখন দেখছিলেন, উনি বুঝতে পেরেছেন আমার আব্বা বুঝে এই বিয়েতে রাজি না, যে কারণে আব্বার চেহারাটা আস্তে আস্তে বর্ণ বিবোধ হয়ে যাচ্ছে, আব্বার চেহারাটা বিবর্ণ মতো হয়ে যাচ্ছে। এরপরে সাদ বিন সালামা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, জীবনে বিয়েই নাই করতাম, নবীজি কেন এরকম একটা ধনাঢ্য পরিবারে পাঠালেন? জীবনে নাই বিবাহ নাই করতাম, এরকম একটা পরিবারে পাঠিয়ে দিয়েছেন, আজকে বেইজ্জতি হয়ে ফিরে যাওয়া লাগবে, এরকম মনে হয় না? যদি দরিদ্র ফ্যামিলির একটা ছেলে আমার সাতক্ষীরার সবচেয়ে ধনাঢ্য পরিবারে একটা যতই বড় নেতা হোক, আল্লাহওয়ালা ব্যক্তি হোক, পীর মাশায়েখ হোক, একটা চিঠি লিখে পাঠাই দেয়, সাধারণ আমরা গ্রহণ করব? কেউ গ্রহণ করার কথা নয়। আল্লাহ নবীর সাহাবা সাদ বিন সালামা চিন্তা করলেন, আজকে বেকুব হয়ে বেইজ্জত হয়ে ফিরে যাওয়া লাগবে। আর আল্লাহ নবীর সাহাবা ওই কন্যার পিতা বললেন, ও সাদ বিন সালামা তুমি অপেক্ষা করো, বিবাহ তো হবে আমার কন্যার সঙ্গে, তার মতামতের ব্যাপার আছে। আমি যাই ঘরের ভিতরে প্রবেশ করার আগে সালাম দিয়ে কন্যার কাছ থেকে যখন অনুমতি চাইবেন, কন্যা ভিতর থেকে কণ্ঠ ছেড়ে দিয়ে কাঁদো কাঁদো ভাবে আব্বার সঙ্গে যখন কথা বলতেছেন, আব্বা ডাক দিয়ে বলেন, ও প্রাণীর কন্যা, আমার মা, দুশ্চিন্তা করার দরকার নেই। এই কালো বর্ণের কৃষ্ণ বর্ণের সাদ বিন সালামার সঙ্গে বিবাহের প্রস্তাব আমি নিয়ে তোমার কাছে জবরদস্তি করব না, বিবাহ আমি দেব না। তুমি শুধু মুখ দিয়ে একবার বলবা পাত্র আমার পছন্দ না, বাকি কাজ আমি করব। কন্যার কণ্ঠের আওয়াজটা আরো বেড়ে গেল, ডাক দিয়ে বলেন, ও আব্বাজান, এই চিঠির নিচে লেখা ইতি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন চিঠিটা পড়তেছিলেন, আমি জানালার ভিতর দিয়ে ঘরের ভিতর থেকে জানালার ফাঁক দিয়ে লক্ষ্য করেছিলাম আপনার চেহারাটা মলিন হয়ে যাচ্ছে। তখন বুঝতে পারছিলাম এই বিবাহে আপনি রাজি না। এই বিবাহের জন্য স্বয়ং ঘটক বিশ্বনবী আপনি রাজি হয়ে যান, আমিও রাজি। আর এই যে সাদ বিন সালামা যার সঙ্গে বিবাহ হবে, দরিদ্র ফ্যামিলির একজন ছেলে, আপনার অনেক সম্পদ আছে, কিছু সম্পদ তারা দেন, বিবাহের সাজ্জা করাই করে নিয়ে আসুক। আজকে সন্ধ্যায় সাদ বিন সালামার সঙ্গে আমার বিবাহ হবে। কিছু সম্পদ দিলেন, একটা রুমালে টুপলা করে বেঁধে দিলেন। যার মোটে বিবাহ হচ্ছিল না, সুন্দরী ধনাঢ্য পরিবারে বিয়ের আয়োজন যদি হয়, মনের ভিতরে ঈদ হওয়ার কথা না? কথা বলেন, কথা বলেন। মনের ভিতরে মনে হচ্ছে যে ঈদ হচ্ছে, এরকম দৌড়াইতে দৌড়াইতে বাজারে চলে গেছেন, বাজারের ভিতরে চলে গেছেন সওদা করার জন্য। সন্ধ্যাবেলায় বিবাহ হবে, বিবাহের সমস্ত সাজ্জাগুলো করা শেষ। ইতিমধ্যে কে যেন বলে ওই পথ দিয়ে বলতে বলতে যাচ্ছিল, ও আল্লাহর নবী সাহাবারা, কে কোথায় আছো, দেরি করো না। বিশ্বনবী যুদ্ধের ময়দানে সাহাবাদের ডাক দিয়েছেন, আর দেরি করা যাবে না। সাদ বিন সালামার এই কর্ণ করে শব্দ প্রবেশ করেছে। সাদ বিন সালামা দেরি করলেন না, দোকানিকে ডাক দিলেন, ও দোকানি, আপনার কাছে জীবনে আর দাবি করব না, প্রাণের একটা মাত্র দাবি, আমার বিবাহের সজ্জাগুলো আপনি গ্রহণ করুন, আর একটা ঢাল আর একটা তরবারি আপনি আমারে দেন। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন। দোকানি ডাক দিয়ে বলে, সাদ বিন সালামা রে, তুমি তো যুদ্ধের ময়দানে যাও না এমনটি তো নয়, অধিকাংশ যুদ্ধে তুমি অংশগ্রহণ করেছো,
একটা যুদ্ধে না গেলেই বা কি হবে? আজকে সন্ধ্যাবেলা তোমার বিয়ে, বিশ্বনবী তোমারে ছুটি দিয়েছেন, তোমারে তো ডাকে নাই। সাদ বিন সালামা ডাক দিয়ে বলে, ও দোকানি, আল্লাহর নবী ওই ময়দানে যুদ্ধ করবেন, আর আমি সাদ বিন সালামা বীর পিড়িতে বলবো, এটা হতে পারে না। আমি জীবিত থাকতে নবীজির একটা পশমের ক্ষতি হবে, নবীজির একটা পশমের ক্ষতি হবে, এটা আমি কখনো মেনে নিতে পারি না। ঈমান করে বলে দেখেন, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। ইতিমধ্যে সাদ বিন সালামা বিয়ে বাদ দিয়ে যুদ্ধের ময়দানে কাফিরদের কাটতে কাটতে সামনে দিকে অগ্রসর হয়েছেন। এত কাফির কেটেছেন, তার সমস্ত শরীর দিয়া, নাক দিয়া, সমস্ত চেহারা মোবারক দিয়া কাফিরদের রক্তের ফিঙ্কিগুলো লেগে সেই রক্ত টপ টপ করে পড়তেছিল। ইতিমধ্যে বিশ্বনবী দূর থেকে লক্ষ্য করেছেন সাদ বিন সালামা যুদ্ধের ময়দানে একটা বার ডাক দিয়েছেন, সাদ বিন সালামা তোমার না আজকে বিয়ের পিড়িতে বসার কথা ছিল। সাদ বিন সালামা চিন্তা করছেন, কতক্ষণ হয়ে গেল নবীজির সুন্দর চেহারাটা দেখি নাই, একটা বারের জন্য নবীজির একটা বার দেখে নেই, তারপরে যুদ্ধ করব, যুদ্ধ তো করব, নবীজির সুন্দর চেহারাটার দিকে একবার তাকায় দেখি। সুবহানাল্লাহ। দেখেন না, আমাদের সাতক্ষীরা সদর দেবহাটার নমিনি যিনি হাজার হাজার আলেমের উস্তাদ মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, ওনার চেহারার দিকে তাকাইলে অন্য দিকে আর যাওয়ার চিন্তা মাথায় আসে? কথা বলেন। যদি রুচির দুর্ভিক্ষ না হয়, যদি রুচির দুর্ভিক্ষ না হয় মানুষের, তাহলে অন্য চিন্তা করার সুযোগ, কম্পেয়ার করার সুযোগ নেই। ওনার বিরুদ্ধে যিনি নমিনি, আমরা কারো সমালোচনার জন্য বলছি না, দুইজনকে কম্পেয়ার করার সুযোগ নেই। সারা বাংলাদেশের মধ্যে মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের মতো একজন নমিনি অন্য যত দল আছে একজন দলের নমিনি দেখাইতে পারবে? কথা বলেন। মুহাদ্দিস রবিউল বাশার, উনিও হাজার হাজার আলেমের উস্তাদ, ওনার মতো একজন বিজ্ঞ জ্ঞানী তাকওয়াবিরু একজন নমিনি, একজন এমপি ক্যান্ডিডেট সারা বাংলাদেশে সব দল মিলে দেখাইতে পারবে? কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার, ওনার মতো একজন তাকওয়াবিরু পরেশগারী এরকম লোক সারা বাংলাদেশে অন্য কোনো দল দেখাইতে পারবে না। অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, ইনার মতো একটা ব্যক্তি সারা বাংলাদেশ সব দল মিলে দেখাইতে পারবে না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, ইনার মতো একজন ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ, তাকওয়াবিরু মানুষ, সব দল মিলে এরকম একটা নমিনি দেখাইতে পারবে না। কথা বলে ঠিক না বেঠিক? এরপরও মানুষ যদি সিদ্ধান্ত নিতে ভুল করে, জাতির ভাগ্য বিপর্যস্ত হবে। কথা বলে ঠিক না বেঠিক? আমার বাচ্চারা কান্তা বন্ধুরা, আমার যেই কথা বলছিলাম, সাদ বিন সালামা যুদ্ধের ময়দানে নবীজির দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, কতক্ষণ হয়ে গেল নবীজি, আপনার এই সুন্দর চেহারাটা দেখি নাই। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যুদ্ধ তো আরো করতে পারবো, আগে আপনার সুন্দর চেহারাটা দেখে নেই। নবীজি ডাক দিয়ে বলে, সাদ বিন সালামা রে, তোমার তো যুদ্ধের ময়দানে থাকার কথা না, কেন তুমি যুদ্ধের ময়দানে? সাদ বিন সালামা ডাক দিয়ে বলে, নবীজি, বিশ্ব নবী হাবিব নবী যুদ্ধের ময়দানে জিহাদ করবে, লড়াই করবে বাতিলের বিরুদ্ধে, আর আমি সাদ বিন সালামা বীর পিড়িতে বসবে, এটা হতে পারে না। আজকে এই ময়দান বুঝি আজকে আমার জীবনের শেষ ময়দান হয়ে যেতে পারে। কথা বলতে বলতে বাতিল পক্ষ সাদ বিন সালামার গর্দানে আঘাত করেছে। সাদ বিন সালামা তাকবীর ধ্বনি দিয়া ওই ময়দানে লুটিয়ে পড়লেন। নবীজিকে ডাক দিলেন, নবীজি, আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পৌঁছে গেছে, আমি বুঝি এই পৃথিবীতে আর বেশিক্ষণ থাকবো না, জান্নাতের পাখিদের কাতারে চলে যাব। ওগো নবীজি, আপনার গুনাহগার উম্মতরা কিয়ামত পর্যন্ত যারা থাকবে তাদেরকে বলে দিয়ে দেবেন, সাদ বিন সালামা মৃত্যুর আগ পর্যন্ত নবীজির মহব্বত করি যার ভিতরে রেখেছিল, একটা বারের জন্য ভুলে যায় নাই। কলজার ভিতরে বাঁধি রাখুম তোমারে নবীরে, বুকের ভিতর বাঁধি রাখুম তোমারে, কলজার ভিতর বাঁধি রাখুম তোমারে নবীরে, বুকের ভিতর বাঁধি রাখুম তোমারে। কথা বলে ঠিক না ঠিক?
এখন তো আপনজন আমার আসুন, দুইটা কাজের কথা বলছিলাম। যদি কোনো জনপদের মানুষ, জনপদের নেতা দুইটা কাজ করতে পারে, কয়টা কাজ? দুইটা কাজ যদি কোনো জনপদের নেতা, কোনো মানুষ, জনগণ করতে পারে, ওই জনপদের জমিনের আর আসমানের বরকতের দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করবেন কে? বিশ্বাস হয় আপনাদের? বাংলাদেশ স্বাধীন হয়েছে ব্রিটিশের নিকট থেকে 1947 সালে, এবং পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছেন 1971 সালে। আর আফগানিস্তান রাশিয়ার সঙ্গে যুদ্ধ করেছে গোটা পৃথিবীর পরাশক্তি। গোটা পৃথিবীর পরাশক্তিদের মধ্যে 1 নম্বর আমেরিকা, তার সঙ্গে যুদ্ধ করে যুদ্ধ শেষ করেছে এই হাতে গোনা কয়েক বছর আগে। বাংলাদেশের চেয়ে এখন আফগানিস্তান আরও অনেক উন্নত দেশে রূপান্তরিত হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। টুপিওয়ালারা ওরা বোঝাই দিয়েছে, টুপিওয়ালারা শুধু মসজিদ পরিচালনা করতে পারে না, যারা মসজিদ পরিচালনা করতে পারে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে। তাদের হাতে যখন রাষ্ট্র যাবে, ওই রাষ্ট্রের ভিতরে দুর্নীতি থাকতে পারে না, চাঁদাবাজি থাকতে পারে না, টেন্ডারবাজি থাকতে পারে না, সন্ত্রাস থাকতে পারে না, গণধর্ষণ থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কথা বলে ঠিক না বেঠিক? কাউকে ধরবে হাতে, আবার কাউকে ধরবে পাই। বুড়ো চাচার ডেকে বলবে তুমি আমার ভাই। কাউকে ধরবে হাতে, আবার কাউকে ধরবে পাই। বুড়ো চাচার ডেকে বলবে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া 1000 টাকার নোট দিয়ে বলবে জনদরদি দিও আমায় ভোট। এসব দেখে কলিম চাচার একটুখানি লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কথা বলে ঠিক না বেঠিক? দেখেন, আমাদের সমাজে কিছু কথা বলা দরকার। এলাকায় মাহফিল করার পরিবেশ আমাদের ইতিপূর্বে ছিল না, এখন কম বেশি কথা বলার পরিবেশ আসছে। হক কথাগুলো শুনে রাখেন। গোটা বাংলাদেশে টুপিওয়ালারা কোনো মাহফিলে, কোনো মঞ্চে, কোনো নেতারা একটা ভিডিও ফুটেজ দেখাইতে পারবে না। একজন নেতা বলেছে জামাত ইসলামে ভোট দিলে, দাড়ি পাড়লে ভোট দিলে জান্নাত দেওয়া হবে। এ কথা বলতে পারবে কেউ? কথা বলেন। একটা ভিডিও ফুটেজ যদি জামাতের কোনো দায়িত্বশীলের দেখাইতে পারে, তাহলে আমরা তার শাস্তি মাথায় করে নেব। অথচ বিরোধী দল যারা এই কথাগুলো বলে বলে সাধারণ মানুষের মধ্যে একটা প্রোপাগান্ডা ছড়ায়, তাদের অসংখ্য নেতাদের কথা আমার মোবাইল ভিডিও রেকর্ড আছে, যে ধানের শীষে ভোট দিলেই আমরা জান্নাত নিশ্চিত, অমুক দলে ভোট দিলে জান্নাত নিশ্চিত। কোনো দল আপনার জান্নাত দিতে পারবে না, জান্নাতের সার্টিফিকেট দিতে পারবে না। কথা বলেন। জান্নাতে যাওয়ার পথ দেখাইতে পারবে, কিন্তু জান্নাতের সার্টিফিকেট কোনো দল দেখাইতে পারবে? কথা বলেন না। আসুন, কোন দল করলে জান্নাতের পথের নিদর্শন পাওয়া যায় সেই দিকে আমি চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সারা পৃথিবীর বন্দরে দুইটা কাজ যদি বন্ধ করেন, 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর তাকওয়া আনতে হবে। 2 নম্বর কি? তাকওয়া। তাকওয়া যদি পরেশগারিতা যদি না থাকে, ওই বান্দার দিয়ে সব কিছু সম্ভব। তাকওয়া কারে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে তার আপন জামাতা শেরেকুদ আলীর ডাক দিবেন, আলী। তাকওয়া কারে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এ রাসূলুল্লাহ মালানা, এমন জ্ঞানটি আমাদের ভিতরে নেই, আপনি যদি মেহেরবানি করে বলতেন। নবীজি বললেন, আত্তাকওয়া হুয়া খাউফুম মিনাল জালিল। তাকওয়ার 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহর ভয় বান্দার কলিজার ভিতরে রাখতে হবে। আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখতে হবে। এ কলিজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, ওই লোকটা চুরি করতে পারবে না, ওই লোকটা ডাকাতি করতে পারবে না, ওই লোকটা রিলিফের কার্ড বিক্রয় করে খাইতে পারবে না। কথা বলে ঠিক না বেঠিক? একান্ত বন্ধুরা আমার, নবীজি ডাক দিবেন, আলী রে,
এই তাকওয়ার 2 নম্বর বৈশিষ্ট্য, এই তাকওয়ার 2 নম্বর বৈশিষ্ট্য হলো ও আমালা বিতানজিল, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বান্দা আমল করবে। আল্লাহ যেই বিধান নাজিল করেছে সেই বিধান দিয়ে বান্দা আমল করবে। এরপরে 3 নম্বর বৈশিষ্ট্যের কথা নবীজি ডাক দিবেন, আলী রে দাঁত আর জিহ্বা যার আছে, লোভ তার আছে, আছে না বলেন? দাঁত আর জিহ্বা যার আছে, লোভ কম বেশি আছে। লোভ যার কম, পাপও তার কম। লোভ যার বেশি, পাপও কথা বলেন বেশি। তোমার লোভকে কমাও, পাপ কমে যাবে। লোভ যার বেশি, পাপও তার বেশি হয়ে যাবে। 4 নম্বর এই তাকওয়ার বৈশিষ্ট্য সম্পর্কে নবীজি ডাক দিয়ে বলেন, ওয়ালি রে এই দুনিয়া থাকার জায়গা না, থাকার আর একটা জায়গা আছে। সেই পরবারের যাত্রী হওয়ার জন্য যারা শরম করে তাকাভীরু তারা হয়ে যায়। এই তাকাভীরু 4টা বৈশিষ্ট্য ব্যক্তিদের সম্পর্কে নবীজি ডাক দিয়ে বলেন, ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যখন বান্দার তাকাভীরু হয়ে যায়, বান্দার ফুল বডি ভালো হয়ে যায়। ওয়াইজাল ফাসাদু ফাসাদাল জাসাদু কুল্লু আল্লাহ ওয়াহিয়াল কালব, যদি বান্দার অন্তর পরিষ্কার হয়ে যায়, এর মতো ভালো মানুষ পৃথিবীতে হতে পারে না। আর অন্তর যদি খারাপ হয়ে যায়, পচা হয়ে যায়, তার মতো খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ সমাজের ভিতরে আর একটা হতে পারে না। পারে কি? পারে না। এজন্য আসুন আমরা তাকওয়াভীরু যেন হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর বলেন আমিন। 2টা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে সেই জনপদে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করার কথা বলেছেন। এই 2 বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা তো সমাজে এই সমাজ অধিপতি নির্বাচন করতে যাও, তাদের 10টা বৈশিষ্ট্য দেখে তাদেরকে তোমরা নেতা তৈরি করবা। কয়টা বৈশিষ্ট্য? কথা বলেন। এই 10টা বৈশিষ্ট্য শুধু এমপিদের জন্য না, এই 10টা বৈশিষ্ট্য থাকবে আপনার মেম্বার, আপনার চেয়ারম্যান, আপনার এমপি, আপনার মন্ত্রী, আপনার মসজিদের নেতা, এলাকার মোড়ল মাতব্বর, সবার ক্ষেত্রে 10টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কয়টা বৈশিষ্ট্য বলেন? 10টা বৈশিষ্ট্য। আগামীতে এই নির্বাচন আমাদের সামনে চলে আসছে, এখন মানুষ নির্বাচনমুখী। এই 10টা বৈশিষ্ট্য আপনার আমার জানা দরকার আছে কিনা? আমি লম্বা আলোচনা করব না, 2-5 মিনিটের মধ্যে গুটিয়ে নেব। শুধু বৈশিষ্ট্যের কথাগুলো একটু হালকা টাচ দেই, আমি আলোচনা গুটিয়ে নেব। প্রধান আকর্ষণ অনেক দূর থেকে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 10টা বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো, 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য, যারা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য যারা ন্যায়সঙ্গত বিচার করবে, এই বিচারক যারা এরকম মানসিকতা যারা, তাদেরকে আপনারা নেতা নির্বাচন করবেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কিতাব দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, এরা মুসলমান না, এরা কাফের। এরা কি? কাফের। এখন আপনি কাফের ফতোয়া দিতে পারবেন না যত সময় পর্যন্ত সেই কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনের পক্ষে আপনি কাজ না করবেন। কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থাটা আগে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, 2 নম্বর বৈশিষ্ট্য হবে তাকওয়া এবং পরহেজগারিতা অবলম্বন করবে। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমানতদারিতা তাদের ভিতরে থাকতে হবে। আমানতের খেয়ানত যারা করবে, এরকম ব্যক্তি আপনাদের নেতা হতে পারবে না। আপনার দেশের জনগণ আপনার আমানত, এই দেশের ব্যবসা বাণিজ্য আপনার আমানত, এই দেশের সম্পদ আপনার কাছে আমানত। এখন আমানতের খেয়ানতকারী ব্যক্তি আপনার নেতা হতে পারে না। পারে কি? এই স্বৈরাচারের বিদায় হয়ে গেছে প্রায় 1 বছর 1.5 বছরের মতো। তো এর মধ্যে দেখেন যারা দাড়ি টুপিওয়ালা আলেম ওলামা 12টা ইসলামী দল, তাদের দ্বারা কতটুকু সাদাবাজি, টেন্ডারবাজি, ধ্বংসাত্মক কাজ হয়েছে, আর বাকি দলগুলো কতটুকু করেছে, এটা আপনাদের বিবেকের খোরাক দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও পৃথিবীর বান্দা, আল্লাহ তোমাদের এ মর্মে নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানাতকে
যোগ্য পাত্র দেখে দাও। আমরা বলি আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটা কোনো কথা হইল? কথা বলেন। আমার ভোট আমি দেবো, যোগ্য প্রার্থী দেখে দেবো। কথা বলেন। আপনি যদি যোগ্য প্রার্থী দেখতে ভুল করে যান, যোগ্য প্রার্থী যদি আপনি নির্বাচন না করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর বান্দারা শুনে রাখো, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আপনি যারা সমর্থন করলেন, এই লোকটা যত ভালো কাজ করবে তার একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় আসবে। ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর অসৎ ব্যক্তির যদি আপনি এরকম সাপোর্ট করেন, অসৎ ব্যক্তি টেন্ডার বা সাদাবাজ এরকম ব্যক্তির আপনি নেতা তৈরি করলেন, আর ওই নেতা যত অপকর্ম করবে তার একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় আসবে কিনা? আসবে কিনা? বান্দা কিয়ামতের মাঠে আমলনামা দিয়ে দেখে বলবে, মালি হাজাল কিতাব, আল্লাহ ইয়া আমলনামা আমার না, কার আমলনামা পাল্টে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি নিজেই পাঠ করো। তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, ভালো ভালো আমল করেছো, কিন্তু নেতা নির্বাচনের সময় ইসলাম পরিপন্থী জায়গায় তুমি সিল মেরেছো। যারা অপকর্ম করেছে, তোমার দেখা চোখে খারাপ মানুষ, এই লোকটারে তুমি নেতা তৈরি করেছো, যে কারণে ওই নেতার সমস্ত অপকর্মের একটা পার্সেন্টেজ তোমার আমলনামায় যুক্ত হয়ে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? আমার বাচ্চা কিন্তু বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, বান্দারে চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হবে ন্যায় বিচার। ন্যায় বিচার যারা করবে, এরকম ন্যায় বিচারক দেখে দেখে তোমরা তোমাদের নেতা নির্বাচন করবা। পঞ্চম নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের কাছে তোমাদের আদল রয়েছে, ন্যায়পরায়ণ যাদেরকে ভাববে তাদেরকে তোমরা গ্রহণ করবে। জ্ঞান এবং প্রজ্ঞা, আল ইলমুল হিকমা, জ্ঞান আর প্রজ্ঞা যাদের ভিতরে আছে তাদেরকে তোমরা নেতা নির্বাচন করবে। ষষ্ঠ নম্বর ধৈর্য সহনশীলতা যাদের রয়েছে, যাদের ভিতরে ধৈর্য আছে, সহনশীলতা আছে, এরকম লোক দেখেই তোমরা নেতা নির্বাচন করবে। নির্বাচনের আগে মিষ্টি মিষ্টি কথা বলবে, আর নির্বাচনের পরে আপনার চোখ মুখ বাষ্ট করে দেবে, এরকম লোক অন্তত আপনার নেতা হতে পারে না। কথা বলেন। আপনার নেতা যদি আপনারা বলে চোখ বাষ্ট করে দেবো, এরকম লোক কি নেতা হতে পারে? কথা বলেন। সূরা ফাতিহাই ঠিক মতো বলতে পারে না, মঞ্চে আলেম ওলামার চোখ বাষ্ট করে দিতে চায়, এই লোক কখনো আর যাই হোক মুসলমানদের নেতা হতে পারে? একান্ত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপর ঘোষণা দিলেন, ও বান্দারে, পরামর্শ ভিত্তিক পরামর্শ গ্রহণকারী ব্যক্তিরা তোমার দলের নেতা হবে। এরপরে সপ্তম নম্বর নম্রতা বিনয় যাদের ভিতরে থাকবে তারাই তোমাদের নেতা হবে। অষ্টম নম্বর দূরদর্শিতা দৃঢ়তা যাদের ভিতরে থাকবে। আল্লাহ নবী হিজরত গ্রহণ করলেন, হিজরতের জন্য অনুমতি দিলেন, মদিনার সনদ তৈরি করলেন এবং সংবিধান তৈরি করলেন। আগামী রাষ্ট্র কেমনভাবে পরিচালিত হবে তার জন্য একটা সমাজ ব্যবস্থা তৈরি করে গেলেন। এমন একটা দূরদর্শিতা নেতা আপনার হতে হবে। এরকম জ্ঞান যাদের ভিতরে থাকবে তারাই আপনার নেতা হবে। নবম নম্বরে ন্যায় বিচারক, পূর্ণ শান্তি এবং শাসন ব্যবস্থা কায়েমের মানসিকতা যাদের ভিতরে, সেই লোকটা আপনার নেতা হবে। সর্বশেষ আল্লাহর উপরে অবিচল আস্থা, বিশ্বাসের দোয়া করা ব্যক্তি, এরকম লোক আপনার নেতা হবে। এরকম বৈশিষ্ট্যওয়ালা লোক যদি আপনার নেতা হয়ে যায়, ওই এলাকায় আল্লাহ আসমান থেকে রহমত আর বরকত নাজিলের ব্যবস্থা করবেন কে? সুতরাং সেই ব্যবস্থার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আগামীর বাংলাদেশকে কবুল মঞ্জুর করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর বলে আমিন। আমার বাচ্চা কান্তা বন্ধুরা, আমার পদ্মের ভিতরে আমার মা বোনরা বসে আছেন, মায়েরা ওদের আগ্রহে বসে আছেন। মা, এই দুনিয়া থাকার জায়গা না, থাকার একটা জায়গা আছে, সেই জায়গায় আপনার আমার যা লাগবে। অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, গহীন কবরের তলতে যে ঘুমিয়ে আছে মা। ও আমার আম্মা জানেরা, মেহরবানি করে মাহারা, আব্বারা, সন্তানারা, স্বামীহারা যারা গহীন কবরের তলতে যে ঘুমিয়ে আছে, এই ব্যক্তিগুলো আপনার কাছে আর কিছু চাই না, আপনার কাছে চাই শেষ রাতে একটু দুই হাত তুলে মালিকের কাছে ফরিয়াদ করবে, নামাজ আনতে দোয়া করবে, নামাজ আনতে দোয়া করবে, আর মাঝে মাঝে
আল্লাহর এই দিনই প্রতিষ্ঠানগুলো মসজিদ মাদ্রাসাগুলোতে একটু দান সাদকা করবে। আর কবরের মধ্যে বসে বসে আব্দুর রহিম, আব্দুল করিম আব্বা আম্মা ওখানে বসে বসে একটা সওয়াব পেতে থাকবে। আর কবরের আযাবকে আল্লাহ লাগবে ব্যবস্থা করবেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর নবীজির স্ত্রী মা খাদিজা বিনতে খুয়াইলিদ, মা খাদিজা বিনতে খুয়াইলিদ যিনি নবীজির স্ত্রী, জান্নাতের একজন সরদারিনী। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়ার সুযোগ পাইছিলেন জীবনে, রোজা রাখার সুযোগ পাইছিলেন, হজ করার সুযোগ পাইছিলেন, যাকাত দেওয়ার সুযোগ পাইছিলেন না? এ নিয়ে একটা প্রোপাগান্ডা চলছে সমাজে যে মা খাদিজার মতো নারী রে, জান্নাতের সরদারিনী, তাকে জামাত ইসলামের আলেম ওলামা বলেছে উনি নামাজ পড়েনি জীবনে, রোজা রাখেনি জীবনে, পর্দা করেনি জীবনে। এত বড় অপবাদ। আর যাই করি আর না করি, নামাজ পড়িনি তাই কি, এরকম অপবাদ মেনে নেওয়া যায় না। কথা বলে ঠিক না বেরিক? এরকম আমাদের সমাজে চলছে। শুনে রাখুন 1 মিনিটে। মা খাদিজা বিনতে খুয়াইলিদ যখন ইন্তিকাল করেছেন নবুয়তের 10ম বছরে, খুব খেয়াল করে শুনবেন, নামাজ ফরজ হয়েছে নবুয়তের 11তম বছর, কোনো তাফসীরকারক বলেছেন নবুয়তের 12তম বছর। তার মানে নামাজ পড়ার সুযোগ পাইছেন? কথা বলেন। পেছনে ভাইরা কি আমার কথা শুনতেছেন? মা খাদিজা কি নামাজ পড়ার সুযোগ পাইছেন? পান নাই। রোজা ফরজ হয়েছে হিজরতের পরে, তার অনেক আগেই মা খাদিজা ইন্তিকাল করেছেন। হজ ফরজ হয়েছে হিজরতের অনেক পরে, তার আগেই মা খাদিজা ইন্তিকাল করেছেন। পর্দা ফরজ হয়েছে অনেক পরে, মা খাদিজা তার আগে ইন্তিকাল করেছেন। যাকাত ফরজ হয়েছে হিজরতের পরে, মা খাদিজা তার আগে অনেক আগে ইন্তিকাল করেছেন। তার মানে মা খাদিজাতুল কুবরা এগুলো তার জীবদ্দশায় পান নাই। কথা বলে ঠিক না বেরিক? অথচ জান্নাতের দৃশ্য দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সবাই সুবহানাল্লাহ কইতে পারলাম না। মা খাদিজা বিনতে খুয়াইলিদ নবীজির একজন নবীজি, আপনার কাছে মাত্র 4টা দাবি আপনার, আমার 4টা দাবি আপনার আগে যদি আমার ইন্তিকাল হয়ে যায়। তখন নবীজি 1 নম্বর দাবি হলো আপনি মেহেরবানি করিয়া আপনার গায়ের জুব্বা দিয়ে আমার দাফন কাজটা শেষ করবেন। 2 নম্বর দাবি, তখন নবীজি কম সংখ্যক লোক নিয়ে আপনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন। 3 নম্বর দাবি, যেই কবরে রাখা হবে ওই কবরটা আপনি নিজে হাতে খনন করবেন, আর আমি খাদিজারে নিজে হাতে কবরের মধ্যে রাখবেন। ওখানে নবীজি 4 নম্বর দাবি, কবরের মধ্যে যখন বান্দিরে রাখা হয় এরপরে যার যার বাড়িতে সবাই চলে যায়, কবরের পাশের কেউ থাকে না। থাকে কবরের পাশে? কেউ থাকে না। যত স্ত্রী মহব্বত করুক না কেন, আপনার একটা রাতের জন্য মারা যাওয়ার পরে স্ত্রীর ওই ঘরের ভিতরে কম্বলের মধ্যে আপনারা রাখবে কি? রাখবে না। স্ত্রী আপনারা রাখবে না। ডাক বলবে যে সবাই যার যার বাড়িতে চলে যাবে। আপনার কাছে প্রাণের দাবি হলো আপনার আগে যদি ইন্তিকাল হয়ে যায়, যত সময় মুনকার নাকিরের সওয়াল জবাব না হবে ততক্ষণ পর্যন্ত কবরের স্থানটা আপনি ত্যাগ করবেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা আমার আগে যদি তোমার ইন্তিকাল হয়ে যায়, কথা দিলাম তোমার দাবিগুলো কবুল মঞ্জুরি করে নিয়ে নেব। মা খাদিজা বিনতে খুয়াইলিদ জান্নাতের একজন সরদারিনী, তিনি যদি কবরের এই ভয় করেন, আমার মায়েরা রাস্তা দিয়ে যখন যায় মনে হয় যেন আজরাইল তাদের কাছে আসবেই না। কথা বলেন। অন্ত শিয়ালডাঙ্গা তেঁতুলতলা এলাকার মা বোনরা এরকম না, ও সাতক্ষীরা শহরের দিকে এসব চলে এরকম নাকি? না, এখন গ্রামগঞ্জের হাওয়া লেগে গেছে। এই জন্য বাপজনেরা আমার, ওই কবরের ভয়, আল্লাহ নবীর স্ত্রী যদি এই ভয় করেন, আপনাকে আমাকে অবশ্যই কবরের মধ্যে যাওয়া লাগবে।